আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ভাবলাম আপনাদেরকে আমি আমার শিং মাছের যে ট্যাঙ্কটা আছে এই সম্পর্কে একটু আপনাদেরকে আপডেট দেই। দীর্ঘদিন যাবৎ এই শিং মাছের ট্যাঙ্কটা আমি পরিষ্কার করতেছি না, যাবৎ দেখেন পানির অবস্থা কী অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে। তো আজকে পানিগুলো আমি পরিষ্কার করে নতুন পানি দেবো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমার শিং মাছগুলো কতটুকু বড় হয়েছে। দেখেন এই ট্যাঙ্কের মধ্যে যেখান থেকে পানি পাস করার জন্য একটা লাইন লাগছিলাম, পাইপ লাইনটা এখন আমি খুলে দেবো। এই যে দেখেন একটা মাছ বাড়ি উঠছে, বেড়ে উঠছে এই যে দিকে। দেখেন মাশাআল্লাহ পানির ভালো গতি। এই শিং মাছটা ধরতে হবে। দিকে পানি আসছে, তাই হোক আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আমার মাছ। অনেক কাঁচরা ধরছে ভিতরে। পানি প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষের দিকে। তো আমি এখন আমার এই যে দামটা আছে, দামটা এই দেখেন মাছ পাইলে দেখতে পাবেন। ও মাই গড, দেখেন এবার মাছের দাম। দেখেন মাশাআল্লাহ, ও জানি না রৌদ্রের জন্য কতটা দেখা যাইতেছে, সেই রকম দেখা যাইতেছে আমার কাছে। এই যে দেখেন ট্যাঙ্কি মাছ পালা আসলে আমার ছোটোবেলা থেকে শখ ছিল, এই জন্যই করা। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর। অনেকে বলবে যে মাছগুলো তোমার অনেক বড় হয়ে গেছে। আসলে মাছ আমি একটু বড় সাইজের ছাড়ছিলাম, প্রায় কবজা কবজা পর্যন্ত বড় আর কি, এরকম সাইজে আমি ছাড়ছিলাম মাছগুলো। তো আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে, বড় হয়েছে। আপনারা কীরকম দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু ভালোই দেখতেছি। পানি প্রায় কাছে গেছে। এর ভিতরে যে কিছু ট্যাংরা মাছ আসছিল আছে, দেখা দেখেন ট্যাংরা মাছগুলো জীবিত আছে। দেখেন এখন ভিউটা, ও সেই ভিউ দেখেন মাশাআল্লাহ। আসলে সেটা একটা শখ আর কি। হ্যাঁ, যারা এই মাছ পছন্দ করেন বা পালতে, তারা ইচ্ছা করলে এরকম বাড়িতে বানায় থাকতে পারে না। সেটা আমি এগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায়। দেখেন এখন পুরোপুরি মনে হয় দেখা যাচ্ছে আপনাদের। দেখেন এখানে আমি প্রায় 55টার মতো মাছ চাচ্ছিলাম শিং মাছ। মাশাআল্লাহ অনেকগুলো ভালো বড় হয়েছে। একটু বড় চাচ্ছিলাম কিন্তু এতটা না আর কি, মোটামুটি। এই যে দিক দিয়ে একটা মাছ বাড়ি করছে। বাবা পানি আটকে গেছে, ভিতরে একটা মাছ ঢুকে পড়ছে, ভিতরে মাছ ঢুকে গেছে। মাছটা বার করে পরে আবার দেখাইতেছে আপনাদেরকে। লাগা মাছে ডিমের মতন বের হলিস। না এর ভিতরে এ নাই, এত ফান নাই এত। ঠিক একটা মাছ পাড়ির জন্য গাছকে খাওয়ার জন্য বড় বড় দেখা। দুইটা তিনটা মাছগুলোর ভিতরে মনে হয় ডিম হয়েছে। অবশ্য বাচ্চা কীভাবে, এগুলো থেকে বাচ্চা কীভাবে করে আমার জানা নাই, চেষ্টা করি। আর ওটা এটা বলো, এই বড় এটা আগে দিলাম। একটা মাছ রেখে দিব, সমস্যা আছে নাকি মাছ লাগা মাছটা। এটা প্রতিটা মাছের ভিতরে ডিম আছে, প্রতিটা মাছের ভিতরে ডিম আছে। এই যে লাগা মোটামুটি পানি শেষ, নতুন পানি দিব।